তা আপনার বাড়ি? আমার বাড়ি নওগাঁ স্যার। ও, আপনার বাড়িও নওগাঁ? সেদিন নওগাঁ থেকে একজন এসেছিল। তা আমাদের এখানকার আইন কানুন সব জানেন তো? জি স্যার, জানি স্যার। তবে প্রশ্নগুলো একটু সোজা ধরবেন স্যার। আর প্রশ্নের কোনো অংশ যদি আমি জানতে চাই বলবেন তো? মানে আপনি প্রশ্নের ক্লুর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, কোনো ক্লু জানতে চাইলে অবশ্যই বলবো। আপনি আমাকে বলতে পারেন। ধন্যবাদ স্যার, আপনি প্রশ্ন করা শুরু করতে পারেন। আপনাকে আমি মজাদার কিছু প্রশ্ন ধরবো। প্রশ্নগুলোর ভাষা একটু ভিন্ন ধরনের, দয়া করে মনে কিছু নেবেন না, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা বলুন তো, আগার ঝুনঝুনি গোড়ায় মৌ, যে না কইতে পারে সে মুচির বউ, এইটা কি হবে? আগার ঝুনঝুনি ঘোড়ায় মৌ, যে না কইতে পারে সে মুচির বউ। স্যার, ক্লু দেওয়া যাবে কি? অবশ্যই ক্লু দেওয়া যাবে, যাবে না কেন? আপনি বলুন কি জানতে চান। জানতে চাচ্ছি স্যার, এটা কি ধরনের জিনিস? এটা গাছ। আপনাদের ওদিকে এই ফসল প্রচুর হয়। এটা গাছ, আমাদের অঞ্চলে এই ফসল প্রচুর হয়। স্যার, এটা দিয়ে কি চিনি উৎপন্ন হয়? হ্যাঁ, এটাতে চিনি উৎপন্ন হয়। তাহলে এটা হবে আখ গাছ স্যার। আপনার উত্তর একেবারেই সঠিক হয়েছে। আচ্ছা বলুন তো, ময়ূরে পাক, হাতির দাঁত, যে কইতে পারবে না সে গাধার জাত, এটা কি হবে? ময়ূরে পাক, হাতির দাঁত, যে কইতে পারবে না সে গাধার জাত। স্যার, প্রশ্নগুলো এ ধরনের কেন স্যার? আসলে আমি আপনাকে ধাঁধা ধরছি তো, ধাঁধাগুলো এ ধরনেরই হয়। তো যাই হোক, আপনার কিছু জানার থাকলে বলুন। জানার মানে স্যার, এটা কি ধরনের জিনিস স্যার? এটা একটা সবজি, শীতকালে প্রচুর পরিমাণে হয় এবং খুব কম মূল্যে বিক্রি হয়। এটা একটা সবজি, শীতকালে প্রচুর উৎপন্ন হয়, আবার কম মূল্যেও বিক্রি হয়। আমাদের দেশে তো সবচেয়ে কম মূল্যে বিক্রি হয় মূলা। মূলাই মনে হয় হবে। স্যার, এটা মূলা স্যার। আপনার উত্তর একেবারেই সঠিক হয়েছে। যাই হোক, পরবর্তী প্রশ্নে আসছি। আচ্ছা বলেন তো, লম্বা সাদা দেহ তার, মাথায় টিকি রয়, টিকিতে আগুন দিলে দেহ হবে ক্ষয়, এইটা কি হবে? এটা তো একেবারেই সোজা স্যার। একেবারেই সোজা তো বলুন না কি হবে। স্যার, এটার প্রচলন এখন কমে গিয়েছে স্যার। আগে যখন বিদ্যুৎ যেত আমরা এটা ব্যবহার করতাম, এখনো করি, তবে এটার প্রচলন এখন খুবই কম। এটা হবে মোমবাতি স্যার। আপনার উত্তর একেবারেই সঠিক। তবে এই প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই প্রশ্নটা শেষ প্রশ্ন। যদি পারেন তাহলে হয়তো আপনার চাকরিটা হয়ে যাবে, আর না পারলে আমার করার কিছু নেই। কাজেই একটু মনোযোগী হন, মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনুন। 3 অক্ষরের নাম তার, সর্বলোকে চিনে, শেষের অক্ষর বাদ দিলে ইংরেজি কথা বলে, বলুন তো এটা কি হবে? ছেড়ে ছেড়ে, এ প্রশ্ন তো কোনোদিনও পড়িনি, আর এ প্রশ্ন পারাও যাবে না, তবুও একটু চিন্তা করে দেখি। 3 অক্ষরের নাম তার, সর্বলোকে চিনে, শেষের অক্ষর বাদ দিলে ইংরেজি কথা বলে। এটা আবার কেমন জিনিস? ইংরেজি কথা বলে মানে? না, জেরা স্যারকে করবো না। না স্যার, পারবো না স্যার। পারবেন না আপনি? আর একটু চিন্তা করে দেখলে হতো না? এই জিনিসটা আমরা সবাই চিনি। আগে এর ব্যবহার প্রচলন খুবই বেশি ছিল। বর্তমানে মোবাইল আসার ফলে এর ব্যবহার প্রচলন কমে গিয়েছে। অনেকখানি এগিয়ে দিলাম, তাও দেখি পারেন নাকি আপনি, চেষ্টা করে দেখুন। আগে সবাই ব্যবহার করতো, এখন প্রচলন কমে গিয়েছে মোবাইল আসার ফলে। কি বলতেছেন উনি? 3 অক্ষরের নাম তার, সর্বলোকে চেনে, শেষের অক্ষর বাদ দিলে ইংরেজি কথা বলে। না স্যার, পারবো না স্যার, আমি দুঃখিত স্যার। আপনি আবার দুঃখিত হতে যাবেন কেন? দুঃখ তো আমিই পেলাম, শেষ প্রশ্নটা উত্তর দিতে পারলেন না। এই প্রশ্নটা পারলেই আপনার চাকরিটা হয়ে যেত। তো যাই হোক বন্ধুরা, আপনারা যে যে পারবেন উত্তরটা দয়া করে জানিয়ে দিন। আমি প্রশ্নটা করছি,
তিন অক্ষরে নাম তার সর্বলোকে চিনে, শেষ অক্ষর বাদ দিলে ইংরেজি কথা বলে। বলুন এটা কি হবে? আজকের মনে এখানেই ইতি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।